নমস্কার, আমি সাগরিকা। আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। একটু বসা যাক গীতার পাঠ নিয়ে। কেমন, কতটা পর্যন্ত পড়েছিলাম জানো? এই যেখান থেকে আজকে শুরু করার কথা সেখান থেকে শুরু করছি। কেমন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন, তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, সম্বোধন দেখুন। এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। এই যে গোপনীয় শাস্ত্র, এই যে গীতা একটা শাস্ত্র, এই যে গীতার যে বাণী, এই সমস্ত কথা, এই গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। অর্জুন, তুমি আমার একনিষ্ঠ ভক্ত, আমার সখা, আমার বন্ধু, সবচেয়ে কাছের মানুষ তুমি। তোমার কাছে সব কিছুই আমি প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান এবং কৃতার্থ হন। এই ব্যাপারটা নিয়ে যারা আলোচনা করেন, যারা এইসব নিয়ে পড়াশুনো করেন, তারা সত্যি সত্যি অনেক বেশি বুদ্ধিমান হন এবং কৃতার্থ হন, ঈশ্বরের আশীর্বাদ ধন্য হন তারা। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয়শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, নিজেকে সংযত করে রাখা, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের কথা আমরা জানি, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা মানে তপস্যা করা যেগুলো, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। যাদের মধ্যে দিব্য ভাব রয়েছে তাদের মধ্যে এই গুণগুলো দেখা যায়, সবার মধ্যে এগুলো দেখা যায় না। কেমন? আমরা কিন্তু ষোড়শ অধ্যায় শুরু করে দিয়েছি। আবার তিনি কি বলছেন? হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। যারা অসুর, আমরা কিছুটা সেই মহালয়ার সময় দেখেছি, অসুরদেরকে দেখেছি। তো অসুরদের মধ্যে কি থাকে? দম্ভ, অহংকার, অভিমান, দর্প, মানে তারা যে কোনো অংশে দেবতাদের থেকে কম নয় বা দেবতাদেরকে সহজেই হারিয়ে দিতে পারে, এই যে তাদের একটা দর্প, দম্ভ, অহংকার এবং ক্রোধ, রাগ, রূঢ়তা, মানে কোনো ব্যাপারে তাদের কোনো কমনীয়তা নেই, কোমলতাও নেই, অবিবেক, কোনো বিবেক বুদ্ধিহীনভাবে তারা কাজকর্ম করে। এই সমস্ত সম্পদ এইগুলো যাদের আছে, তারা কাদের মধ্যে আছে? আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে। অসুরের মতো যে সমস্ত ভাব সম্পন্ন যে সমস্ত মানুষ, তাদের মধ্যে এগুলো দেখা যায়। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, দেবতাদের যে সম্পদগুলো সেইগুলো মুক্তির অনুকূল, মুক্তি দেওয়ার জন্য অনুকূল। আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। সেই সম্পদগুলো মানুষকে বেঁধে রাখে, আরও পাওয়া, আরও চাওয়া, এই ব্যাপারগুলো। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না,
কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছো। হ্যাঁ, তুমি দৈবী সম্পদ সম্পন্ন হয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি শোক করো না। আসরিক সম্পদ যাদের মানে সম্পদ বন্ধনে, যারা বন্ধনে আবদ্ধ, সেটা তুমি নও। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে তুমি শ্রবণ করো। আমি তো অনেক বললাম এতক্ষণ ধরে, এতদিন ধরে বলে চলেছি তোমাকে, এতক্ষণ ধরে বলে চলেছি তোমাকে, সেটা কি সব দেবতাদের কথা বলে চলেছি। তোমাকে এবার অসুরদের কথা বলবো, তুমি শোনো। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। কোনগুলো অধর্ম হচ্ছে, পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, সেইগুলো থেকে তারা সরে থাকতে জানে না। আবার কোনগুলো করা উচিত, হ্যাঁ, কোনগুলো ধর্ম, সেইগুলোতে যে মন দেওয়া উচিত, সেগুলোও তারা করতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার, সত্যতা বিদ্যমান নেই। কেমন? তাদের মধ্যে সৎ যে আচরণ, আচার এবং সত্যতা, কোনো কিছু ব্যাপারে সত্য কথা বলা, সত্য ভাব সম্পন্ন করা, মানে প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে সত্যতার যে নিদর্শন পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। তারা সত্যতার ধারে কাছে থাকে না। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা। তারা বলে যে এই জগৎটা মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। তারাই বলে, যারা জগৎটাকে মিথ্যা বলে, যারা বলে যে অবলম্বনহীন, যারা বলে যে ঈশ্বর শূন্য, ঈশ্বর বলে কোনো কিছু নেই, তারা হচ্ছে আসরিক স্বভাব বিশিষ্ট। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। কামনা, ইচ্ছে, হ্যাঁ, কামনার জন্য এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। জগৎ ধ্বংস করে দেওয়ার মতো কাজ তারা করে। তাদের তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা, তারাও এক ধরনের মানুষ হয়েছে। আত্মতত্ত্ব জ্ঞানহীন, তাদের কোনো তত্ত্ব জ্ঞান নেই। উগ্র কর্মা, মানে এত বেশি কাজ করার যে উগ্রচণ্ড ভাবটা তাদের রয়েছে, যেন এখন বিধ্বংসী ভাব রয়েছে তাদের মধ্যে। অনিষ্টকারী, তারা অন্যের উপকার করে না। অসুরেরা, তারা জগৎকে ধ্বংস করে। সেই আসুরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। আসরিক, এই যে যাদের মধ্যে অসুরের যে গুণগুলো রয়েছে, তারা কি কামকে আশ্রয় করে দম্ভ এবং মান, মদমত্ত, মানে মান পাওয়ার জন্য, দম্ভ, দাম্ভিকতা দেখানোর জন্য তারা যেন যে কোনো কাজ করতে পারে, সব কিছুতে মদমত্ত হয়ে, মানে একদম উদ্দাম হয়ে যায়। অসুচি কার্য, যেগুলো আমরা অসুচি বলে মনে করি, সেই সমস্ত কার্যে তারা ব্রতী হয়। যে কি করতে পারবে না, এই ধরুন খুন করে ফেলা, এই মেরে ফেলা, এই কেটে চিরে একেবারে বিধ্বংসী খেলায় মেতে ওঠা, এই মদ মাংস বা মানে বেশি করে খেয়ে একদম মাতাল হয়ে থাকা, বা কাউকে খাইয়ে দেওয়া জোর করে, কাউকে বিষ প্রয়োগ করা, কোনো কিছুতে তাদের কিন্তু আটকায় না। সেই মানুষগুলোই কিন্তু আসুরিক শক্তি সম্পন্ন বা আসুরিক গুণ সম্পন্ন। তাদের মধ্যে অসুরের গুণগুলো রয়েছে। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে, মানে একদম মৃত্যুকাল পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এটাই সত্যি, এটাই ঠিক।
একেবারে ইন্দ্রিয় সুখ, যা যা প্রয়োজন, যা যা ইচ্ছে, প্রয়োজন নয়, যা যা ইচ্ছে যেভাবে করলে যেটা মানে করা যাবে সেইভাবে তারা করে সেই ইন্দ্রিয় সুখগুলো, মানে এই জগতের যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, ভালো লাগা, ভালোবাসা বা কিছু সব কিছু পাওয়ার জন্যে তারা একদম মানে শেষ মুহূর্ত পর্যন্ত, তাদের মৃত্যু মুখে পতিত হওয়ার মুহূর্ত পর্যন্ত তারা এগুলো করে চলে। এভাবেই শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। আচ্ছা, আমরা এই মুহূর্তে যে সমস্ত কার্যকলাপ বা বিভিন্ন মানুষজনের যে সমস্ত কার্যকলাপ দেখছি, একটু নিজেরা ভাবুন মানুষের কতটুকু বা দরকার হয়। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় মানুষের যে দুর্নীতি পরায়ণ মানসিকতা, সেই শেষ মানে কি বলবো, এই যে এই মুহূর্তে যেটা চলছে আরজিকর কাণ্ড যেগুলো চলছে, যেগুলো ইউজ করে ফেলে দেওয়ার কথা সেগুলোকে আবার রিইউজ হচ্ছে, যে সমস্ত মানে লাশ তাদেরকে মানে তাদের বাড়ির প্রাপ্য সেগুলোকে বেহিসাবে অন্য পথে ঘুর পথে বিক্রি হচ্ছে, কেটে ছিঁড়ে তছনছ হচ্ছে। মানুষের জীবন যেন একটা মানে কি বলবো, মানে যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন। তার উদ্দেশ্য কি? আরও মানুষের কত কত জায়গা দরকার, আরও কত কত বাড়ি দরকার, আরও কত টাকা পয়সার দরকার, আরও কত ভোগ বিলাসিতা লালসার দরকার মানুষের। এগুলোর তো কোনো মানে কিছুই পাওয়া যাচ্ছে না, মানে মানে বলাও যাচ্ছে না, আর ভাবতেই পারা যাচ্ছে না, ভাবতেই আমরা পারছি না। আজকে আমরা সাধারণ মানুষ প্রতিটা জিনিসে ভয় পেয়ে যাচ্ছি নাকি? ছেলে মেয়েদের বাইরে পড়াশোনার ব্যাপারে ভয় পেয়ে যাচ্ছি যে যারা প্রিন্সিপাল, যারা স্যার, যারা তারা যদি এইভাবে হয়, তাদের ছেলে মেয়েদের আমরা পাঠিয়েছি, তাদের কোনো নিরাপত্তা আছে কি? মুহূর্তের মধ্যে একদম নৃশংস খুনে একদম বিধ্বংসী একটা অবস্থা সৃষ্টি হলো, সেটা তো আছেই। তারপরে মানুষের এই যে লালসা, এই যে পাপ বোধটা না থাকা, অন্যায় বোধটা মানুষের চলে যাওয়া, এই যে অসৎভাবে রোজগারের চেষ্টা, এই যে অসৎ হয়ে বেঁচে থাকার যে মরিয়া, এগুলো আসরিক শক্তি ছাড়া আর কি? এগুলো কি সত্যি সভ্য সমাজ? এগুলো কি সভ্য সমাজের মানুষের মানে এগুলো সাজে? না। আমরা মানে কিছু কিছু মানুষ ভাবেন যে সভ্য অসভ্য বলে কিছু নেই, আমি যতটা, আমি কি না করতে পারি, আমি কি না করতে পারি। আমরা মানুষের মৃত মানুষের শরীর কেটে শিখেছি, জীবন্ত মানুষকে অপারেশন টেবিলে কিভাবে কেটে ছিঁড়ে আমরা সেলাই করতে পারি, বের করে দিতে পারি, বাঁচিয়ে দিতে পারি। সবটাই যেন জল ভাত বলেই আমরা ভাবি, বলেই আমরা যা খুশি তাই করতে পারি। জীবন্ত মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারি, কেটে ছিঁড়ে টুকরো টুকরো করতে পারি, ভেঙে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখতে পারি, যেখানে খুশি ইঞ্জেকশান দিতে পারি, যেমন খুশি যা কিছু জিনিস ঢালতে পারি, যেমন খুশি করে নখ দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে আমরা ব্যবহার করতে পারি। কি না পারি? হ্যাঁ, মানুষ! আশ্চর্য আশ্চর্য, ভাবা যায় না। আর যত এইসব পড়ছি ততই দেখছি যে সত্যি কি অপরিসীম লোভ মানুষের। নিজস্ব একটা ভদ্র সভ্য ইমেজ নিয়ে বাঁচা, সুস্থভাবে বাঁচা, তার নিজের মতো করে সংসার যাপন করা, তার নিজের মতো করে একটা পেশা অবলম্বন করা, সেই সবের আমরা ধারে কাছে থাকছি না। কিছু কিছু মানুষ কী অবস্থা করছেন, আর আমরা সাধারণ মানুষ। এখন আমি তো এই যে ব্লাড ডোনেশানে প্রতি বছর ব্লাড দিই, এখন আমার মনে ভয় আসছে যে ব্লাড ডোনেশানের এই যে ব্লাড নিতে আসে যে নিডলগুলো, যে
প্যাকেটগুলো, বিশেষ করে নিডল যেটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে, কই সেগুলো ইউজ করা জিনিস নয় তো? যদি এইসব বড় বড় লোকেরা এইভাবে কাজ করে, আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে তো এই ভয়টা আসতেই পারে, আসবে না কি? তো আমি যে উদ্দেশ্যে কথাটাগুলো বলেছি, যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে, কথাগুলো হচ্ছে এই যে আসুরিক শক্তি সম্পন্ন মানুষ, অসুরের গুণ তাদের মধ্যে, তাদের জ্ঞান, বোধ, বুদ্ধি, বিচার ক্ষমতা কোনো কিছুই নেই। তারা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, এবং তাদের মানে চরম উদ্দেশ্য যে একটাই, এই উদ্দেশ্য আমার, আমি মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আরও কত জায়গা কিনতে পারি, আরও কত বাড়ি করতে পারি, বাড়ি নয়, প্রাসাদ তৈরি করতে পারি, আরও কত ব্যবসা করতে পারি, আরও কত কোটি 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 টাকা আমি রোজগার করতে পারি, বাড়াতে পারি, যেন মানুষ যদি না মরতো, মানুষের যদি বয়স না বাড়তো, মানুষ যদি অসুস্থ না হতো, মানুষ যদি না মারা যেত, তাহলে মানুষ কি করত, কি না করত, তাই না? কি অদ্ভুত! এই অসুর স্বভাব পড়তে গেলেই আজকের যুগের যে অসুর যারা, তাদের কথাটাই সামনে চলে আসছে। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। কথাগুলো দেখুন, গীতাতে পড়া আছে, আজ কত কত যুগ আগের কথা এইসব। মানুষের মধ্যে সেগুলি যে সত্যিই আছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসুর সমাজের মানুষ কারা, তাদের মতিগতি কী, সেই মানুষ কিভাবে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে, শুধু লাভ করেই চলেছে, সে যেভাবেই হোক। নিজের সন্তানকে বিক্রি করা, কেটে ছিঁড়ে ফেলাটাও মনে হয় এদের কাছে কোনো যাবে আসবে না, শুধু লাভটাই দেখে। লাভ, আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সবচেয়ে ধনবান, অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। দেখছেন না? অভিজাত জায়গায়, মানে তাদের আনাগোনা, তাদের সঙ্গে তাদের ওঠা বসা, তাদের সঙ্গে তাদের আত্মীয়তা, তাদের সেই লেভেলের মানুষ তারা। আমার মতো আর কেউ নেই, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব, আনন্দ করব, আমি যা খুশি তাই করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহ জালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত এই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। এই ধরনের যে মানুষ রয়েছে, আজকের যুগে দাঁড়িয়ে আমার এই পড়াটা মানে পড়ে দেখা এবং সামনে, চোখের সামনে আরজি করের যে উদাহরণ, হ্যাঁ, সেইটা যেন একেবারে মিলে যাচ্ছে, একেবারে অক্ষরে অক্ষরে যেন মিলে যাচ্ছে। সেই আত্ম অভিমানী, অনম্র, যারা কোথাও মাথা নোয়ায় না, আত্ম অভিমানী, নিজেদেরকে একদম মাথা উঁচু করে তারা বাঁচে, ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তাদের যজ্ঞ করতে হবে না, তারা ধন আর মানে যেন এত বেশি বিশাল হয়ে গেছে, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে সাধুদের গুণেতে দোষারোপ করে। তাদের কাছে সাধুরা তো দোষের ভাগিদার হবে অবশ্যই। তারা সাধুদেরকে কি সহ্য করতে পারবে? না, পারবে না। তাদের মধ্যে কি রয়েছে? অহংকার, বল, দর্প আর কাম, ক্রোধ। কামনার যেন শেষ নেই, কোথাও কোনো কামনার শেষ নেই। কত কত রকমের এখন ভিডিওগুলো আসছে আরজিকর কাণ্ডে, একটু দেখবেন যে কাম কাকে বলে, কোন কোন কত জায়গার সঙ্গে তাদের রিলেশান, কাদেরকে কিভাবে ফোন করে ডাকা হয়, কোথায় কোথায় যাওয়া, কি ব্যাপার, মানে কি অদ্ভুত এই আসুরিক শক্তির সঙ্গে মিল দেখুন।
সেই বিদ্বেষী ক্রূর নরাধমেদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। আমি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে আমি এই সমস্ত নরাধমকে আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। বারে বারে তারা অসুরের ঘরে অসুরের বংশে গিয়ে জন্মগ্রহণ করবে বারে বারে। হে কন্তেয়, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। তারা তো বারে বারে সেই আসুরিক শক্তি আসুরি জনিতে গিয়েই তারা জন্মগ্রহণ করছে, ওইভাবেই বাঁচছে। তারা আমাকে চেনে না, জানে না, আমাকে লাভ করার ক্ষেত্রে অক্ষম। তারা আমার কাছে আসতেই পারে না। তারা আরও ক্রমশ নিচের দিকে নামতে থাকে অধোগতিতে। অধম গতি যেটা, সেই গতির দিকে তারা আরও নিক্ষেপিত হয়ে যাচ্ছে। হে কন্তেয়, এই 3 প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। হে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ এবং পরাগতি লাভ করতে পারে না। অতএব কি করতে হবে? কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। তোমার প্রমাণ হচ্ছে তোমার শাস্ত্র। কর্তব্য কি অকর্তব্য কি সেটা তোমাকে তোমার শাস্ত্র বুঝিয়ে বলে দেবে। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। মানে শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, যে কাজ তোমাকে শাস্ত্র বিধানে করতে বলা হয়েছে, তা জেনে তুমি সঠিক কর্ম করার যোগ্য হও। কেমন? আমরা 16 অধ্যায় শেষ করলাম, অনেকটাই পড়লাম। একটু করে সময় দিন, একটু করে গীতার আলোচনা সত্যিই দরকার। আমরা আলোচনাগুলো যতই শুনবো ততই আমরা সৎ হব। আমাদের অসৎ মানসিকতা, আমাদের হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ, সেগুলো সরে থাকবে, দূরে থাকবে। আমরা আরও বেশি করে নিজেরা স্বচ্ছ হব এবং শান্ত হব। কেমন? তো সেই জন্যই আমাদের গীতা পাঠটা শোনা খুব দরকার। গীতার আলোচনা, গীতার বাণী, তার অর্থ কী, ভগবান শ্রীকৃষ্ণ কী বলতে চেয়েছেন, আমরা কতটুকু তার নিতে পারছি, আমাদের কীটা নেওয়া উচিত, আমরা কীটা নেব না, কীটাকে আমরা সরিয়ে রাখবো, কীটা আমরা কি ব্যাপারগুলো আমরা জানবো, কি করলে কি হয়। কেমন? তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইয়ের মাথার উপরে আছেন। তার সেই করুণার হাত, করুণার স্পর্শ সবাইয়ের মাথার উপরে থাকুক, ঝরে পড়ুক তার করুণা সবাইয়ের উপর। সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল।